পিএলআইডি, কোমর ব্যথা, ডিস্ক সরে যাওয়া, রগে চাপ দেওয়া, মাংস বেড়ে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করি। যে অর্থোপেডিক ডাক্তার সাহেবরাও করেন, নিউরো সার্জনরাও করেন। করতে যাইয়া কি নাম আপনার? মোহাম্মদ শফিউল আলম সুমন। একটু জোরে বলিয়েন, আমরা ভিডিও ওই যে বয়া লাগাইনি। আচ্ছা, তাই কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন? আমার প্রথম তো পায়ের পেশিতে টান পড়তো, তারপর আস্তে আস্তে এটা কোমরে আসে। কোমরে আসার পর এখন মনে করেন তীব্র ব্যথা হয় আর কি, কোমরে তীব্র ব্যথা হয়। তারপর ডাক্তার দেখাইলাম, এমআরআই করাই। আচ্ছা, ডাক্তার দেখাইছেন, এমআরআই করছেন, সেটা ঠিক আছে। এমআরআই রিপোর্টে বলা হয়েছে এখন আপনি আসছেন আমার এখানে তীব্র ব্যথা নিয়ে, এই তো কোমরের ব্যথা, তীব্র ব্যথা, যেটা এই হাসপাতালে কতদিন দেখাইছেন? এটাতে আপনার আমি দেখানোর পর একটানা 18 দিন থেরাপি নিতেন। ফিজিওথেরাপি। আচ্ছা, 18 দিন ফিজিওথেরাপি। এটা ইদানিং জি। এই এর আগে অর্থোপেডিক ডাক্তারের চিকিৎসা। আচ্ছা, ওষুধ খাইছেন, এটা গেছে, ওষুধ খাইছেন, ওষুধ কাজ করে না। এটা ওনার সমস্যা হচ্ছে L4, L5, S1, L3, L4, L1, L2, এইগুলো হলো সবগুলোই ওনার সমস্যা। এই সমস্যাগুলো দেখার পরে ডাক্তার সাহেব আরও একটা কাজ করছে, আবারও কনফার্ম খোলার জন্য এখানে ঢুকছেন। তো ঢুকার পরে ওনারা বলছে এই ওষুধ টষুধ খেয়ে যদি না চলে তাহলে কি অপারেশন করতে হবে, এরকম বলছে। এখন পর্যন্ত সার্জারির জন্য বলা নাই, বলছে থেরাপি নিতে। কিন্তু থেরাপি নিচ্ছেন কতদিন? একটা না 15 দিন, 20 দিনের মতো। 20 দিনের মতো। এই 20 দিনের মধ্যে লাভ হয়েছে কি? যতক্ষণ থেরাপি দেই হালকা ব্যথা কমে, তারপর আবার ব্যথা। যতক্ষণ থেরাপি দেয় ততক্ষণই ব্যথা কমে, তারপরে আর ব্যথা আবার পুনরায় ব্যথা পুরোনো জায়গায় চলে আসে। আচ্ছা, তাই আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম দিন। উনি 5 বছর যাবত আক্রান্ত। 5 বছরের প্রথম দিন প্রথম সেশন চিকিৎসা শুরু করি এবং শেষ করি। শেষ করার ফলে আমরা ওনাকে মাঝখানে 10 রাকাত নামাজ পড়তে দিয়েছি। 10 রাকাত নামাজ পড়তে দিয়েছি। সেজদা দিয়ে ডাক্তার সাহেব যেহেতু নিষেধ করছেন, আমরা বলছি না আপনি পড়েন। আচ্ছা, অপরদিকে এই 20 কেজি ওয়েটটা উঠান, উঠান, সোজা উঠে বটি সোজা করেন। হ্যাঁ, নামান, বামাতে উঠান, উঠে বটি সোজা। তুমি একটু কাছে আসো, এবার বলেন যে আপনার সাথে কি কি অন্যায়গুলো হয়েছে এর মধ্যে। জি, আলহামদুলিল্লাহ। আমি একটু জোরে বলিয়ে। প্রথম ট্রিটমেন্ট নিলাম, প্রথম চিকিৎসা নিলাম। আসলে আমি আজকে 4-5 বছর যাবৎ আমার পিছনের পেশিগুলোতে যথেষ্ট টান পড়তো। আমি যখন একটু হাঁটতাম বা কতক্ষণ হাঁটার পর দাঁড়াইতাম, তখন প্রচণ্ড ব্যথা হইতো। তখন আমি অনেক ডাক্তারের ট্রিটমেন্ট নিলাম, চিকিৎসা নিলাম, অনেক ব্যথানাশক ওষুধ খাইলাম। আসলে যতদিন খাইলাম ততদিনে ভালো থাকলাম। কিন্তু অনেক বছর পর আজকে ডাক্তার সাহেবের শরণাপন্ন হইয়া আমি প্রথম দিন ট্রিটমেন্ট নিলাম। আমার কাছে অনেকটা হালকা মনে হচ্ছে যে আমার কোমরের নিচ থেকে পা পর্যন্ত আসলে কয়েক মণ ওজন কমে গেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আমি আশা করি বাকি এগুলা যতদিন চিকিৎসার দরকার বা প্রয়োজন আমি করব। তবে যথেষ্ট আমার আজকে একদিনে যথেষ্ট আমার অনেক কিছু ভালো ফিল হইল। শরীর অনেক হালকা, ব্যথা মুক্ত অনেকটাই আলহামদুলিল্লাহ। কোমরের ব্যথাটা কত আছে? কোমরের ব্যথা বর্তমানে এখন নাই। এর মধ্যে ইনজেকশন দিছি? জি না। কোনো ব্যথানাশক ওষুধ দিছি? জি না। বা কোনো রকম অপারেশন করছি? না। করে নাই। তাহলে আপনি যাদেরকে দেখাইছেন তারা তো ডাক্তার হিসেবে অনেক বড়। জি। তাদের অনেকগুলো ডিগ্রি দিয়ে আছে। জি। তো তারা এই রোগটা যে আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন সেটাকে আইডেন্টিফাই করতে ঠিক হয়েছে? জি না। আমি তো আসলে আমি নিজেও একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি।
আসলে আমি নিজেও তো অপারক, আমি নিজেও তো অনুভব করতে পারি নাই আসলে যে আপনি কি রোগে আক্রান্ত? জি, আমি কি রোগে আক্রান্ত বা আমার চিকিৎসাটা কিভাবে করতে হবে, আমিও তো নিজে নিজে অনেক ব্যথানাশক ওষুধ খাইছি। আসলে আজকেই আমি বেতনাতেও ওষুধ খাইছেন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি তো বেশ কয়েকজন ডাক্তারের শরণাপন্ন জি হয়েছেন, অনেকগুলো এটা সমস্যা ডাক্তার, নেই। জি অর্থোপেডিক ডাক্তার, নিউরো মেডিসিন কয়েকজনের শরণাপন্ন হয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, আসলে কোনো রেজাল্ট আসেনি। আসে না। তো আজকে যেটুকু রেজাল্ট আসছে, জি এতে খুশি আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেকটা খুশি। আচ্ছা, খোদা হাফেজ।